আমরা আজকে দেখব আরও একটি প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র সংস্থার প্রশ্নপত্র। যেই প্রশ্নটাতে আমরা সেকেন্ড টাইম উপস্থাপন, দেখো কি রয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মা এসেছে খবর সত্য, বক্তা কে ছিল? উত্তর হবে জগদীশ বাবু। দিগম্বরের জটায় হাসে, কে হাসে? শিশু চাঁদের কর, মানে হবে ক্ষয় দাগের অপশানটা। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিত হয়েছিল, তার কারণ কি? কারণ ক্ষয়েরটা, তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, মানে এটা ইন্দ্রজিৎ শুনেছেন। কখন না, যখন সেই প্রভাসা রাক্ষসীর খবরটা নিয়ে গিয়েছিল ইন্দ্রজিতের কাছে। পরেরটা দেখো, সেদিন বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার মন্দ হয়নি। কত হয়েছিল? 8 টাকা 10 আনা। জায়া ও পতি দম্পতি, এটি যে সমাসের উদাহরণ সেটি কোনটি? উত্তর হবে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, সিংহাসন শব্দের ব্যাস বাক্য কি হবে? সিংহ চিহ্নিত আসন, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি কোনটি? উত্তর হবে দ্বন্দ্ব সমাস। কম বেশি 20টি শব্দে উত্তর দাও। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? মানে এখানে বলা হয়েছে যখন রাবণ বলেছিল তার ভাই কুম্ভকর্ণকে তিনি অসময়ে জাগিয়েছিলেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং তার দেহ দেখো সিন্ধু তীরে ভূপতিত অবস্থায় রয়েছে, এবং সেটাকে তুলনা করা হয়েছে গিরিসিংহ যেমনভাবে পড়ে রয়েছে, যেন কোনো একটা বৃহৎ তরু বজ্রের আঘাতে যেমনভাবে পড়ে থাকে তার ভাইয়ের দেহ সেভাবে পড়ে রয়েছে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদাস শোনা গল্পটি কী ছিল? হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে সোনার বোল লাগানো খড়ম ও তার ঝোলার ভেতর 101 টাকা দেওয়ার গল্প শুনে গম্ভীর হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমাদের 2 নম্বর পেজটা। বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল, দয়ালবাবু লিচু বাগানের যে ঘটনাটা সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? দেখো, অর্থাৎ স্বাধীনতাকামী মানুষজনকে জয়ধ্বনি করতে বলেছেন। কিসের? যে নবাগত যে আসছে তার জয়ধ্বনি। সমাস এবং সন্ধি দুটি পার্থক্য লেখো। একটা হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন যেখানে সন্ধি, সেখানে পদের সঙ্গে পদের মিলন যেখানে আমরা বলি সমাস। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। তোমরা ঘটনাটা অবশ্যই দেখবে এবং লিখবে কোন প্রসঙ্গ এখানে বলেছে। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। তরাই আমি আসিব ফিরিয়া, কোথা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে? দেখো, যুদ্ধক্ষেত্রে থেকে, যেখানে কিন্তু ইন্দ্রজিৎ বা মেঘনাদ সে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে খুব শীঘ্রই ফিরে আসবেন। কার কাছে? স্ত্রী প্রমিলার কাছে। সেটা সে বলতিছে, আমি তোমার কল্যাণে যুদ্ধক্ষেত্র থেকে শীঘ্রই ফিরে আসব। এবং পরেরটা দেখো, কম বেশি 60টি শব্দে উত্তর দেখে নাও কী কী রয়েছে। আপনি 1 মিনিট থাকুন বিরাগীচি। 2-এর প্রশ্ন বলেছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, এবং বিদায় এবে দেহ বিধুমুখী, মানে চন্দ্রমুখী চাঁদের মতো মুখ যার। প্রমিলার কথা বলা হয়েছে এখানে। একটু নিচে চলে যাচ্ছি, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এবং বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বোঝা রয়েছে, পথের দাবি থাকতে নেওয়া হয়েছে, এবং উপরেরটা প্রলয়োল্লাস থাকতে। দেখো তারপরে যে প্রশ্নগুলো বলেছে একবার দেখে নাও। বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা, মানে সিরাজদৌল্লা থাকতে। 4 নম্বরের প্রশ্ন রয়েছে। আমরা চলে যাব আমরা পরের পেজটাতে। এই পেজটাতে দেখো 3 নম্বর পেজ, এবং এখানে কোনির প্রশ্ন তো রাসল লজ্জা জলে গর্ভও জলে একটা গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতিবেদন যেখানে রক্তদান শিবির এবং মোবাইল ফোন রাস্তা পারাপার বিপজ্জনক এ সম্পর্কে প্রতিবেদন দেখবে তোমরা।